আজকে যোগ্য শিক্ষাকর্মীদের এই নবান্ন অভিযান দাবি খুবই ন্যায্য দাবি এবং সঠিক যে যোগ্য আর অযোগ্য এই ৩,৩৯৪ জন তার যে আলাদা তালিকা সেটা প্রকাশ করা, 22 লক্ষ ওএমআর প্রকাশ করা, তাদের এত মাস ধরে যে বেতন বন্ধ এবং দৈনন্দিন জীবনযাপন যে দুর্বিষহ হয়ে উঠেছে তার দায়িত্ব তো সমস্ত রাজ্য সরকারের, তাদের দায় এবং সেই জন্য তারা এই পুনর্বহালের দাবি নিয়ে এটা করছে। আমরা সমর্থন করি এবং বৃহত্তর আন্দোলন হোক। এই প্রতিকূল ওয়েদার দেখুন, এত জল জমে আছে গোটা হাওড়া চত্বর জুড়ে, যেখানে পুলিশি আপনারা দেখতে পাচ্ছেন ঘেরাটোপ, পুলিশি ঘেরাটোপ পুরো রয়েছে, এত জল জমে রয়েছে। এই প্রতিকূলতাকে উপেক্ষা করেই যোগ্য শিক্ষাকর্মীরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে আজকে রাস্তায় নেমেছে। বিপুল সংখ্যায় তারা রয়েছে এবং একটা বৃহৎ আন্দোলন গড়ে তোলার চেষ্টা। চলছে চলবে, ৩৯৪ জনের স্কুলে ফেরার দাবিতে চলছে চলবে। চলছে চলবে, লড়াই করে বাঁচতে চাই। হুঁশিয়ার হুঁশিয়ার, করতে হবে করতে হবে। চলছে চলবে, আমাদের অভিযান চলছে চলবে, রাজপথের লড়াই চলছে চলবে, ওকালতের লড়াই চলছে চলবে, চলছে চলবে, আমাদের লড়াই চলছে চলবে, অযোগ্য পৃথকীকরণের জন্য সুপ্রিম কোর্টে বিচারিতামূলক রায়ের জন্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য হাইকোর্টে বিচারিতামূলক রায়ের জন্য প্রতিকূল আবহাওয়া, জল পুরো থই থই করছে গোটা এলাকা জুড়ে, তার মধ্যেও এগিয়ে চলেছে যোগ্য শিক্ষাকর্মীরা, তারা তাদের অধিকারের লড়াই। চলছে চলবে, 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 আমাদের লড়াই চলছে চলবে, সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে লড়াই চলছে চলবে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য লড়াই চলছে চলবে। হকের চাকরি ফেরত চাই, চাকরি আমার ফেরত চাই, চাকরি ফেরত চাই, চাকরি টাকাই ফেরত চাই। চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে না চলবে না, চলছে না চলবে না,
সম্মানের লড়াই চলছে বলছি কি করবো আমি বলছি স্লোগান দিলে